আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে গায়েবী সাহায্য পাবেন, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানব। এই বিষয়টি হাদিস শরীফে এসেছে যে দোয়াটি পাঠ করলে শয়তান দূরে সরে যায়। শয়তান তাড়ানোর অন্যতম একটি হাতিয়ার হলো এই আয়াতটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতটি পাঠ করলে শয়তান আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যায়। প্রিয় দর্শক, অন্য একটি হাদিস শরীফে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ফেরেশতা যখন জমিনে আসে তখন এই আয়াতটি পাঠ না করে আকাশে যায় না, কারণ শয়তান যেন ফেরেশতাদের পিছু না নিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই, বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই আমলটি করার নির্দেশ দিয়েছেন। এই আমলটি জান্নাতের একটি শ্রেষ্ঠ ধন ভান্ডারের মধ্যে একটি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণ গুনাহ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সুবহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দর্শক, আমরা যারা গুনাহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে এই আমলটি করে দু হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই গুনাহ বান্দার সাথে সাথে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবী সাহায্য পাবেন, আমরা এখন জানবো। বান্দার বনের সকল নেক আশা ও চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এরপর দু হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে আপনার গুনার কথা বলবেন, আপনার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষার কথা বলবেন। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বেশি বেশি এই আমলটি করতেন এবং উম্মতদেরকেও বেশি বেশি আমলটি করার নির্দেশ দিয়েছেন। হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফাটের জান্নাতে ধনাগার লাভ হয়, যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শেখানো গুরুত্বপূর্ণ আমলটি যথাযথ করার তৌফিক দান করেন। লা হাওলা পাঠের ফজিলত লাভের তৌফিক দান করেন। আমিন।